এবং বিভিন্ন দেশে আন্দোলনের উস্কানি তার অভিযোগে অভিযুক্ত করে আমাকে মানে ডিউটিরত অবস্থায় গ্রেপ্তার করে খালি হাতে এক কাপড়ে 12 দিন আন্ডারগ্রাউন্ড জেলে রেখে আমার পরিবার সহ সন্তান সহ আমাকে দেশে পাঠিয়ে দিয়েছে 1.5 বছর আগে। 1.5 বছর বাংলাদেশে মানবতার জীবনযাপন করতেছে। আজকে আমি চাঁদপুর থেকে ঢাকা আসতে গিয়ে আমার ভাড়া নাই। আজকে আমার সংসারে পরিবারের খাওয়াইতে পারতেছি, অথচ আমাদের দেখার মতো কেউ নাই। আমাকে মনে হয় রাষ্ট্রীয় তালিকায় অন্তর্ভুক্ত করেছে। হ্যাঁ, আমাকে 50,000 টাকা আমাদেরকে 20 জনকে চেক দেওয়ার কথা ছিল। 3 মাস হয়ে গিয়েছে, আমাদের সার্টিফিকেটটা ধরিয়ে দিয়েছে। হ্যাঁ, জুলাই সনদ। ওই সার্টিফিকেট থেকে পানি খাবো ভাই? আমার ঘরে ভাত নাই, আমার পরিবার মনে হয় না, জীবন বিপন্ন হয়ে গিয়েছে। আমার সন্তানকে স্কুলে দিতে পারতেছে না, আমার টাকা নাই। সেই 50,000 চেক তার 3টে মাস হয়ে গেছে, এখন পর্যন্ত তারা দিচ্ছে না। তাই আমি এক দফা দাবি করতে চাই, আসিফ নজরুলের পদত্যাগ। অথর্ব, অযোগ্য এবং প্রবাসীদের স্বার্থবিরোধী বলবো আমি। এবং আমি ব্যানারের মধ্যে ওইটাই লিখবো, 30 তারিখ বৃহস্পতিবার 9টা বাজে আমি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনে আমি একা বসবো। আমি ইঞ্জিনিয়ার সালাউদ্দিন জুলাই 24 আন্দোলনের 19 জুলাই রাত 11টা বাজে আপনি রেমিটেন্স ছাড়ানোর ঘোষণা দিই। আমি জাতীয় প্রেস ক্লাবের সামনে এই জন্যই এসেছি যে আমরা এই রেমিটেন্স ছাড়ানোর ঘোষণার মাধ্যমে চূড়ান্ত বিজয় এনে দিয়েছিলাম এই গণ অভ্যুত্থানের। এবং সংযুক্ত আরবের থেকে বড় আপনার সর্বপ্রথম আন্দোলন শুরু হয়। সেই আন্দোলনের প্রেক্ষাপটে সমগ্র বিশ্বে সেই আন্দোলন পরের দিন থেকে ছড়িয়ে পড়ে 20 জুলাই থেকে। হ্যাঁ, তো যেহেতু মধ্যপ্রাচ্যে বড় আপনার রাজপথে আন্দোলন করা এটা তাদের দেশের আইন বিরোধী হইল।